ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করা বা মানুষকে ভয় দেখানোর একটি আবহ তৈরির মঞ্চে পরিণত করা, এটা একমাত্র মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী হিসেবে পারেন। তাকে যে ভাষা বলতে শুনি আমরা রেড রোডে প্রতি বছর ঈদের মঞ্চ থেকে, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বা একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি নিজের স্বার্থকে, রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের দলকে বাঁচানোর জন্য, নিজের দলের সুবিধার জন্য সেই কথাগুলোই বলেন। তিনি রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে কখনো সিএএ, কখনো এনআরসি, কখনো এসআইআর এই নিয়ে কতটা বিপদে রয়েছে মুসলমানরা সেই আতঙ্ক তৈরির চেষ্টা করেন এবং প্রতি বছর করেন। মুসলমানদের যদি উন্নয়ন করতে হতো তাহলে মাদ্রাসার শিক্ষকদের রাস্তায় উনি পুলিশ দিয়ে ফেলে পেটাতেন না। মুসলমানদের যদি উন্নয়ন করতে হতো তাহলে তামান্নাকে বোমার আঘাতে মৃত্যুবরণ করতে হতো না বা বকটুয়ে মুসলমানদের পুড়ে পুড়ে মরতে হতো না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণটা বোঝেন, বাংলা বাঙালিয়ানা নিয়ে বড় বড় কথা বলেন, অথচ রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে 99% ভাষা তিনি উর্দুতে বলেন। কারণটা স্পষ্ট, তোষণ করতে হবে এবং ভোট ব্যাংকের রাজনীতিতে নিজের ভোট ব্যাংকটাকে গোছাতে হবে। ইনি ভোটের সময় নির্বাচনী হিন্দু সাজেন এবং রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে এইভাবে মুসলমানদেরকে ভুল বোঝান, কারণ জানেন উন্নয়নের কথা ওনার কাছে নেই।